আজকের দুপুরের রান্নাবান্না আর সারাদিনের কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আর আজকে যে সকালবেলায় কিন্তু ছাদে চলে আসলাম। সকালবেলায় আমি বাজার থেকে কিছু বাজার নিয়ে আসছি, কিছু শাক, সবজি, মাছ। তারপর এই যে চলে আসলাম ছাদে। আর কয়েকদিন যাবতই কিন্তু প্রচুর ঠান্ডা। ২-৩ দিন আগে কিন্তু কোনো রোদ ছিল না। আজকে সুন্দর রৌদ্র উঠেছে, তাই চলে আসলাম ছাদে। আর ছাদে বসেই আজকে আমি শাকগুলো বেছে এখান থেকে এই মাছ কেটে তারপর নিয়ে যাব। আর এই যে আমার যে গাছগুলো, এই কুমড়ো গাছটা কিন্তু মাশাআল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে। তো আপনারা ভিডিওটা দেখতেই থাকুন আর দেখা শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে এটা হলো কলাই শাক, সেই কলাই শাকটা নিয়ে আসলাম। আর এই শাকটা কিন্তু শীতের দিনেই পাওয়া যায়। তারপর এখানে আছে পালং শাক, আর এই শাকগুলো খুব টাটকা নিয়ে আসলাম। আর ছাদে বসে যে শাকগুলো কেটে নিলাম, আর কলই শাকগুলো কিন্তু সুন্দর করে বেছে নিলাম। তারপর রান্নার জন্য আমি নিচে বাসায় চলে তারপর আসলাম। আর এখানে এসে কিন্তু আমি যে শাকগুলো ধুয়ে ঝরিয়ে দিলাম। তারপরে যে আমি এখানে তেলাপিয়া মাছ রান্না করব আজকে। এই মাছটা কিন্তু আজকে নিয়ে আসলাম। আর এই মাছটা খুবই তাজা ছিল। মাছগুলো খুবই টাটকা ছিল, নিয়ে আসলাম। আর এই মাছটা আজকে আমি ভেজে রান্না করব পালং শাক দিয়ে। তার জন্য কিন্তু মাছটা আমি একটু কড়া করে ভেজে নেব। আর পালং শাক দিয়ে কিন্তু এভাবে তেলাপিয়া মাছের সাথে রান্না করলে খুবই ভালো লাগে। তারপর আমি মাছগুলো কিন্তু এখানে যে কড়া করে ভেজে নিলাম ভালো করে। আর আমি কিন্তু কড়াইতে এখন এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হলে এখানে আমি একে একে আদা রসুন পেস্ট, তারপর লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিব একসাথে। আর যেহেতু শাকের তরকারি, তাই আমি হলুদের পরিমাণটা কিন্তু একটু কমই দিয়েছি। তারপর একটু অল্প পরিমাণে পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে আমি কিন্তু যে শাকটা ধুয়ে রেখেছিলাম সেই শাকটা দিয়ে দেব। আর পালং শাক কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকার, খুবই ভালো। তারপরে যে শাকটা দিয়ে দিলাম। আর শাকের থেকে কিন্তু অনেক পানি উঠে যাবে। আমি ঢেকে দিব। তারপরে যে শাকটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। আমি এখন এই ঝোলে কিন্তু এই যে পেঁয়াজ কলি কেটে রেখেছি কিছুটা দিয়ে দেব আর কিছুটা শাকে দেব। পেঁয়াজ কলি আর কাঁচামরিচ দিয়ে দেব। তারপর মাছগুলো উপর দিয়ে দেব। আর আজকে যে তেলাপিয়া মাছটা রান্না করেছিলাম, এই মাছটা কিন্তু খুবই সুস্বাদু খেতে, খুবই ভালো ভালো লেগেছে। আর আমার ছেলেরাও কিন্তু খেয়েছিল মাশাল্লাহ। তারপরে যে আমি কিন্তু মাছও দিয়ে দিলাম। আর আমার ছেলেদের জন্য কিন্তু 2 পিস ভাজাও রাখলাম উঠিয়ে একটু কড়া করে ভেজে। আর এরকম তাজা মাছ কিন্তু ভাজা বা রান্না করা খুবই ভালো লাগে। তারপর আমার তরকারিটা কিন্তু অনেকটাই হয়ে আসছে। আমি এখানে এখন ধনিয়া পাতা, টালা জিরার গুঁড়ো দিয়ে দিব। আর একটু ঝোলটা শুকালেই আমি তরকারিটা নামিয়ে নেব। তো ফাইনালি কিন্তু আমার এই যে তরকারিটা রান্না হয়ে গেল। আমি এখন তরকারিটা
নামিয়ে তারপর এই চুলাতেই আবার শাকটা রান্না করে নেব। আর শাকের জন্য কিন্তু আমি এই যে শুকনো মরিচ দিয়ে দিলাম গরম তেলে, আর এখানে কিছু রসুন কুচিও দিয়ে দিব। রসুন কুচিটা একটু বাদামি হলে আমি পেঁয়াজ আর পেঁয়াজ কলি দিয়ে দিব। আর আজকে কিন্তু আমি যে কলই শাকটা যে ধুয়ে রেখেছিলাম সেই কলই শাকটা এখানে বাগার দিয়ে নেব। আর শীতের সিজনে কিন্তু এই যে শাকটা কিন্তু পাওয়া যায়, আর এই শাকটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, মজা লাগে অনেক। তারপরে যে রসুনটা কিন্তু বাদামি কালার হয়ে আসছে, আমি এখন পেঁয়াজ আর পেঁয়াজ কলি কাটা দিয়ে দেব। তারপরে এটা একটু ভাজা হলে আমি কিন্তু শাকগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে রান্না করে নেব। আর শীতের দিনে কিন্তু নানান ধরনের সবজি পাওয়া যায়, শাক সবজি। আর এই দিনে কিন্তু শাক সবজি খেতেও ভালো লাগে শীতের সিজনে। তো আমি চেষ্টা করি প্রতিদিন এক আইটেমের শাক রান্না করার জন্য, আর আমার বাচ্চারা তো খায় না। তো এই যে শাকটা কিন্তু অনেকটাই রান্না হয়ে আসছে, আর একটু ভাজা ভাজা হলে আমি কিন্তু শাকটাও নামিয়ে নিব। আর এই শাকটা কিন্তু আমি একটু পেঁয়াজ বেশি দিয়েছি, পেঁয়াজ রসুন, আর এই শাকটাও খেতে অসম্ভব মজা। তারপরে যে আলহামদুলিল্লাহ আজকে আমার দুপুরের খাবারের আয়োজন ছিল এটাই, পালং শাক দিয়ে। আর এদিকে হলো শাকটা রান্না হয়েছে কলাই শাক, এখানে কালকের মুরগির মাংসের তরকারি, আর এই যে ছেলেদের জন্য মাছ ভাজা। তো আমার ভিডিওটা আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।